নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত চেষ্টা, সাধনা, ধৈর্য, অবিচলতা, ভালোবাসা, দয়া এবং পরিপূর্ণ মানুষত্ববোধেই ভরপুর ছিল। সম্মানিত উপস্থিতি, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা মদনগঞ্জ দারুস সালাম মাদ্রাসা থেকে কুরআনে হাফেজের পাশাপাশি সর্বোচ্চ মানের আরবি শিক্ষাদান এবং সব ধরনের বাংলা ও ইংরেজি সব ধরনের পাঠদানের জ্ঞান অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের পিতৃতুল্য এবং মাতৃতুল্য সম্মানিত শিক্ষক শিক্ষামণ্ডলী, তাদের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে এই সম্মানিত মর্যাদা কামনা করি। এছাড়াও আপনজনদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মদনগঞ্জ দারুস সালাম মাদ্রাসা আমাদের সাধারণ শিক্ষাদানের পাশাপাশি সব ধরনের পর্যাপ্ত পরিমাণে জ্ঞান অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই জন্য মদনগঞ্জ দারুস সালাম মাদ্রাসাকে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলেন, যদি তুমি শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই বাড়িয়ে দেব, আর যদি তুমি অকৃতজ্ঞতা হও তবে নিশ্চয়ই আমার আযাব অনেক কঠিন। আশা করি মদনগঞ্জ দারুস সালাম মাদ্রাসা আমাদের জন্য আরো অনেক যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত অভিভাবক মণ্ডলী, আপনারা আজ খুবই গর্বিত। আপনারা আমাদের দ্বীনি ইলম শিক্ষার উদ্দেশ্যে মদনগঞ্জ দারুস সালাম মাদ্রাসায় শিক্ষা অর্জনের জন্য পাঠিয়েছেন। আমরা আপনাদের নিকট কৃতজ্ঞ। এখানে উপস্থিত সকল অতিথি ও পরিবারের সদস্যবৃন্দ, আপনাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ। এখানে উপস্থিত সকল অতিথি ও সদস্যদের নিকট আমাদের চাওয়া, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আরো অনেক জ্ঞান অর্জন করে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। প্রিয় উপস্থিতি, আপনারা শুনলেন, দেখলেন আমাদের মাদ্রাসার ইসলাম বিভাগের ছাত্র মোহাম্মদ রাহাত খুবই চমৎকারভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে কিছু আলোচনা করলেন। এভাবেই আমরা অগ্রসর হচ্ছি। রাহাতের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ নেক হায়াত দান করেন, সুস্থ সফল রাখেন, তার মা বাবার নেক স্বপ্নগুলো আল্লাহ পূরণ করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ে আমাদের সামনে বসে আছেন আজকের মাহফিলের বিশেষ বক্তা, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী হাফেজ মাওলানা ডাক্তার জামিল হোসেন দামাত বরকাতু। হুজুরকে কোরআন ও হাদিস থেকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? যারা ইনশাআল্লাহ বলেছেন, যেহেতু সময় খুব কম, আসেন আমরা অত বড় বড় পণ্ডিতদের মতো, মুফতি মাওলানার মতো এত রকমের মাসলা মাসাইলে না গিয়ে দু একটা ছোটোখাটো জিনিস শিখি, যাতে করে আমাদের জন্য ইহকালে খুব কাজে আসে এবং পরকালের বেনিফিট পাই, তাই না? তো যখন আপনাদেরকে জিজ্ঞেস করা হবে কেমন আছেন, কি হবে উত্তরে? জি, যিনি মুরব্বী ইনশাআল্লাহ